সাউন্ড ক্লিয়ার? হ্যালো? শুরু করলাম, হ্যাঁ। সাউন্ড ক্লিয়ার? হ্যালো? সাউন্ড ক্লিয়ার? হ্যালো? বোর্ডে চলে গেলাম। দেখেন, আম, ওইখানে আমরা কি বের করলাম? সিএফবিটি পর্যন্ত বের করলাম। কি বের করলাম? শুরু করো, আস্তে আস্তে জয়েন করুন, হ্যাঁ। আপনারা ইউজ যে করতেছেন, হ্যাঁ, নেট যে ইউজ করতেছেন, এটা ডাটাই করতেছেন নাকি ওয়াইফাই? ভাই আপনার কথা বেশি বেশি আসতেছে, শোনা যেতেছে না। বোঝা যাচ্ছে না। বললাম আপনারা নেট ইউজ করতেছেন, ডাটা ইউজ করতেছেন নাকি আচ্ছা, দেখেন, তো এখন আমরা কি বের করুম? রিকোয়ারমেন্ট একের, রিকোয়ারমেন্ট ওয়ান এর পে ব্যাক পিরিয়ডটা বের করুন। স্যার বুঝি না। হুম, এখন ক্লিয়ার শোনা যায়? হ্যালো? শোনা যাইতেছে। নেট প্রবলেম দিতেছে। জি স্যার, ঠিক আছে। এখন ঠিক আচ্ছা, আছে। এই যে আমি দ্রুত করি, হ্যাঁ। রিকোয়ারমেন্ট ওয়ান, পে ব্যাক পিরিয়ড লেখেন। পে ব্যাক পিরিয়ড, হ্যাঁ। আমি ঘর কাটলাম না। ইয়ার ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। সি এফ এটি 10,000। এটা আমরা নিচে হলো একটু আগে যে ক্যালকুলেশন করলাম না, ওইখান থেকে নিচে, ঠিক আছে। 10,000, 10,000, 450, এরপরে হলো গিয়া 11,800, এরপরে হইলো গিয়া এটা ঘর করে করবেন আপনারা, আমি জাস্ট দ্রুত লেগা দেখাইতেছে ভাবে। 12,250, এরপরে হইলো গিয়া 16,750, ঠিক আছে। সি সি এফ এটি কিউমুলেটিভ, স্যার আপনার নেট প্রবলেম। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ঠিক আছে। তো কিউমুলেটিভ করার নিয়ম হলো গিয়া প্রথম যা আছে তা লিখবেন। প্রথম যা আছে তা লিখবেন। এরপর কি করবেন? এটার সাথে এটা যোগ দিয়া তারপর এখানে লিখবেন, হ্যাঁ। 20,450, তারপর হইলো গিয়ে আমার 32,250, তারপর হইলো গিয়ে আমার 44,500, তারপর হইলো গিয়ে আমার 61,250। লেখা হয়েছে এ পর্যন্ত? লেখা হয়েছে? হ্যালো?
স্যার ঘরের নাম কি? CCF80। হ্যাঁ, CCF80। হুম, লেখা হয়েছে। কিউমুলেটিভ। জি স্যার। আচ্ছা, দেখেন, অতএব পে ব্যাক পিরিয়ড সমান সমান এ প্লাস NCO মাইনাস সি ডিভাইডেড বাই ডি, ডিভাইডেড বাই ডি হেয়ার। ঠিক আছে, এ হইল গিয়া 4। আমি হেয়ারটা লিখি, তারপর আমি বুঝাইতেছি। হ্যাঁ, NCO নিট ক্যাশ আউটলে। ঠিক আছে, নিট ক্যাশ আউটলে আমার ইনভেস্টমেন্ট কত করছে আমি? 50,000। আচ্ছা, সি, সি হইল গিয়ে আমার 44,500। আচ্ছা, ডি হইল গিয়ে আমার 16,750। লেখা হয়েছে, হেয়ারটা লেখা হয়েছে। দেখেন, এটা একটু বুঝে না। এ হইল গিয়া ওই বছর, এ হইল গিয়া ওই বছর যে বছরের, এই হইল গিয়া ওই বছর যে বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ CCF80 ইনভেস্টমেন্টের কাছাকাছি, বেশি হইব না। তো দেখেন, আমি ইনভেস্টমেন্ট করছিলাম কত? 50,000। ঠিক আছে, 50,000-এর কাছাকাছি কোনটা? 44,500। 61,250 হলে বেশি হয়ে যায়, এটা নেওয়া যাবে না। এ হলে গিয়ে ওই বছর, তার মানে এ ক্লিয়ার? এ ক্লিয়ার? হুম, রেসপন্স করেন। আর কোনোটা যদি 50,000-এর সমান হয়ে যায় তখন কি করব? আচ্ছা, পঞ্চাশ জি হাজারের স্যার ক্লিয়ার। সমান হইলে ওইটা ধরবেন, এরকম পাইবেন না, রেয়ার। ঠিক আছে, তবে বেশি ধরা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এই বছরের বরাবর হইল। হুম, সেক্ষেত্রে বলেন। কি আমি বরাবরটা ধরবো নাকি কাছাকাছিটা ধরবো? আচ্ছা, এরকম অঙ্ক আমি পাইনি কাজ পর্যন্ত। যদি পান তো 50,000টা ধরে হারাইবেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন, এই হলে গিয়ে ওই বছর যে বছরের CCF80 বিনিয়োগের কাছাকাছি, তার মানে 44,500 4 বছরে, তার মানে এই হলো এইটা। ঠিক আছে, এর এ বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হলো গিয়ে আমার সি, ক্যাশ ফ্লো হলো সি। ঠিক আছে, আর ডি হলো গিয়া এ বছরের পরবর্তী বছর, এ বছরের পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ হইল ডি, নগদ আন্তঃপ্রবাহ হইল ডি। শর্টকাট যদি মনে রাখতে চান, তো এর বরাবর কিউমুলেটিভ সি, এর পরের ক্যাশ ফ্লো ডি, শেষ। তো আমি ACD এটা আমি বুঝাইতে পারছি। হুম, রেসপন্স করেন। জি স্যার। তো দেখেন, আমি মানটা বসাই দিতেছি। সমান সমান এ হইলে গিয়া 4 প্লাস NC হইলে গিয়া 50,000 মাইনাস সি হইলে গিয়া 44,500 মাইনাস ডি হইলে গিয়া 16,750। তো সমান সমান 4 যোগ, যদি আমি বিয়োগ দিই, এখানে এখানে আমার 5,500 হইতেছে, এখানে আমার হইতেছে 16,750 সমান সমান 4 প্লাস, ভাগ করলে স্যার এখানে 4। মনে হয় 0.33 হয়। ঠিক আছে, সমান সমান 4.33 ইয়ার। হুম, ক্লিয়ার তো? ক্লিয়ার। নেক্সট দেখেন, রিকোয়ারমেন্ট 2 তে চাইছে আমার ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। রেট
অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এ আর আর সমান সমান, অর্থাৎ গড় মুনাফার হার সমান সমান অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100 হেয়ার অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, আচ্ছা ওইখানে দেখাই দিই। দেখেন, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করে নিয়ে হলো গিয়া আমি যে আমি যে টোটাল যে বিনিয়োগ করছি 50,000, ওইটারে 2 ভাগ দিলেই আমার কি হইব, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যাভারেজ ইয়েটি হলো গিয়া আমার টোটাল যেই ইয়েটি আমি বের করছিলাম যোগফলটা 11,250, ওইটারে অঙ্কের মধ্যে এই 50,000 কয়টা কে বছর উল্লেখ নাম্বার অফ থাকবো, ইয়ার দিয়ে ভাগ করতে হবে না? বুঝে না, হ্যাঁ 5 দেয়া, যেই কটা বছর আমার জান্নাত অঙ্কে অনেক থাকবো ফেমাস। ইনভেস্টমেন্টের, আমি ওইটার দাম কি করবো, 24 তাই 5, বললাম। 5 ভাগ দিব। পুরো হুম, সমাবেশই হবে জান্নাত আরো। দেখেন, তো এখানে আমরা ভাগ দিলাম, ভাগ ওই দেওয়ার পর মহিলাও ফেমাস, যাকে দেখেন ধরে ধরলে এখন রেজাল্ট আইতাছে 2250। স্ক্রিনের করলে সবগুলো ভালো মেয়েকে তো হয় চিনি, তবে, ছেলেগুলারও তো চিনি না। করলে ভালো হয়। মিউট করেন, মিউট করেন। अब ने मीट कर। আচ্ছা, দেখেন, তো এভারেজ এটা আমার বেরোলো কত, 9%। ক্লিয়ার তো? ভাইয়া আমার প্রশ্নটা ছিল যে ওই যে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট বের করার সময় এটাকে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করবো না, 2 দিয়ে কেন ভাগ করলে? আচ্ছা, এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হলে আপনার 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আপনি কি বললেন, কি দিয়ে ভাগ দিতে আমরা বললেন? তাহলে নাম্বার ওখানে অফ ইয়ার গড় দিয়ে ভাগ মূল্য করবো না? বুঝাচ্ছে না। না, নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করবেন না, এভারেজ ইনভেস্টমেন্ট ইয়ে করতে চাইলে টোটাল ইনভেস্টমেন্টের 2 কি করবেন, ভাগ দিবেন। আর এভারেজ ইএটি অঙ্কে জয় যে কই বছরের অঙ্ক উল্লেখ থাকবো ওইটাতে ভাগ করবেন। অঙ্কে যদি 10 থাকতো, তো এখানে আমরা এভারেজ ইনভেস্টমেন্টের ইয়ার যদি 10 থাকতো, এখানে 10 ভাগ দিতাম, 8 থাকলে 8 ভাগ দিতাম, ঠিক আছে। কিন্তু এভারেজ ইনভেস্টমেন্ট 2 ভাগ হইব। ক্লিয়ার এতটুক? রেসপন্স করেন। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সটে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন আর নিট প্রেজেন্ট ভ্যালু, এটা আমরা উম, একসাথে করুম। ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং নিট প্রেজেন্ট ভ্যালু এটা আমরা একসাথে করুম। 3 নম্বর কি চাইছে, আইআরআর, এআরআর করেই নেই। আচ্ছা, হুম, ওকে, হুম, প্রথম পেজটারে 2 ভাগে ভাগ করে ফেলান। আচ্ছা, তারপর আপনি এখানে দিবেন ইয়ার, ইয়ার সিএফএটি, পিভি ফ্যাক্টর, টোটাল পিভি। আচ্ছা, এখানে আবার ইয়ার 1 2 3, 1 2 3 4, 1 2 3 4, ওকে। আচ্ছা, এখানে স্যার আমরা এটা লিখি, কত নাম্বার রিকোয়ারমেন্ট? এটা আমরা 2টা একসাথে করুন। রিকোয়ারমেন্ট 3 আর 4 একসাথে করুন, ঠিক আছে। অর্থাৎ এনপিভি আর আই আর আর
দুইটা একসাথে করুন। দেখেন কেন একসাথে করুন, অঙ্ক করার পরেই আপনারা বুঝবেন, ঠিক আছে? প্রথম আমরা করুন এনপিভিটা, ইয়ার সিএফএটি পিভি ফ্যাক্টর at the rate 10% পিভি প্রেজেন্ট ভ্যালু। আমার এখানে 1 2 3 4 5। ওকে, ঘরটা কাটাইছে ভাই। দেখেন দিস এনপিভি বের করার নিয়ম হলো গিয়ে, প্রথম যে ইয়ারটা দেওয়া আছে আমরা ওটা লিখুন। 1 1 2 3 4 5। তারপর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যেটা বেড়েছে ওটা আমরা লিখুন 10,000, 10,450। এরপরটা আমার দেওয়া আছে 11,800। এরপর দেওয়া আছে 12,250। এরপরটা আমার দেওয়া আছে 16,750। আচ্ছা, পিভি ফ্যাক্টরটা বের করতে পারেন? সিএফএটির উপর 10% করে ধরবো না? আচ্ছা, প্রথমটা কত হবে বলেন তো দেখি। 1,000 হবে। না, হইলো না। দেখেন পিভি ফ্যাক্টর আপনার বইয়ের পিছনে টেবিল থেকে নিতে পারেন, অথবা ক্যালকুলেটরে কি করতে পারেন, ক্যালকুলেশন করতে পারেন, ঠিক আছে? ক্যালকুলেটরে আপনি ভাগ দেন, এইভাবে ইয়া করেন, 1 1 প্লাস 0.10, ঠিক আছে? প্রথম দিবেন 1, দেখেন কত আসে। এরপর 1 1 প্লাস 0.10, এরপর দিবেন 2, দেখেন কত আসে। এরকম করে দিলে আপনি এরকম রেজাল্ট আসবো। আমি লিখতেছি, হ্যাঁ। 909.826 751 683 621, ঠিক আছে? এখন পিভি প্রেজেন্ট ভ্যালু কেমনে বের করবো? এই দুইটা গুণ দিব। গুণ দিলে এখানে আমার আহ, প্রথম রেজাল্ট হইতেছে 9090। আপনারা চেক দিতে পারেন ক্যালকুলেটারে। 8,632, 8,862। এখানে হইতেছে আমার 8,367। এখানে হইতেছে 10,401, ঠিক আছে? এগুলো যোগ করলে আমার যোগ ফলটা হইতেছে 45,352। 45,000 টোটাল 52, এটা হইতেছে আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? এখান থেকে আমি লেস দেবো, লেস ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আমি কত করছিলাম? 50,000। 50,000 যদি ইনভেস্টমেন্ট বিয়োগ দিয়ে দেয়, আমার এখানে আইতাছে 46,000, 4,648, 4,648। এটা আমার কি এলো? নেগেটিভ এলো, ঠিক আছে? এটা আমার কি এলো? নেগেটিভ। এত ক্লিয়ার? স্যার আর একটু। দেখেন এই যে পার্টটুকু আমরা করলাম এই পর্যন্ত, এটা আমরা কি বের করলাম? এনপিভি বের করলাম, ঠিক আছে? এটা আমরা কি বের করলাম? এনপিভি। ক্লিয়ার? হুম। এরপর দেখেন, এরপর আমরা কি বের করুম? আই আর আর সমান সমান এল ডি আর সমান সমান, সমান সমান না,
প্লাস এনপিভি অফ এলডিআর, এনপিভি অফ এলডিআর মাইনাস এনপিভি অফ এইচডিআর, এখানে ব্র্যাকেট হইব এইচডিআর মাইনাস এলডিআর। হিয়ার এলডিআর সমান সমান লোয়ার ডিসকাউন্ট রেট এল এইচডিআর সমান সমান হায়ার ডিসকাউন্ট রেট এনপিভি অফ এলডিআর সমান সমান লোয়ার লোয়ার রেট এলডিআর, না না এনপিভি এনপিভি অফ এইচডিআর হায়ার রেট এইচডিআর। আচ্ছা, লেখা হয়েছে। জি স্যার। ওকে, দেখেন, হ্যাঁ, এখানে একটা নোট দিয়ে রাখেন অথবা মনোযোগ দিয়ে শুনেন। যখন আপনি আরআর বের করবেন তখন যেই সিএফএটিতে থাকবো ওইটার মান একবার আমার নেগেটিভ একটা রেট দ্বারা করতে হইব, আরেকটা রেট দ্বারা পজিটিভ করতে হইব। এখানে যদি নেগেটিভ বেরায়, এরপরের যে ফ্যাক্টরটা নিব, পার্সেন্টেজটা নিব, এমন পার্সেন্টেজ নিতে হইব যেন পজিটিভ বেরায়। এইখানে যদি পজিটিভ বেরায়, এখানে যদি পজিটিভ বেরায়, এরপর এমন একটা পার্সেন্টেজ নিব যেন নেগেটিভ বেরায়। ঠিক আছে, দেখেন 10% ডিসকাউন্ট রেটে আমরা ধরছি, এখানে কি বেড়েছে, নেগেটিভ বেড়েছে। ঠিক আছে, তার মানে কি ডিসকাউন্ট রেটটা যদি আমি কম ধরি তো আমার কি হইব, পজিটিভ বেড়ে যাব। ঠিক আছে, তো এইখানে আপনার আপনার পছন্দ মতো ডিসকাউন্ট রেট কি করতে পারেন, ধরতে পারেন। 6%, 5%, 4% ধরে কি করতে পারেন, এটারে পজিটিভ করতে পারেন। তবে যত আপনি কম ধইরা এটা পজিটিভ করতে পারবেন অত আপনার নাম্বার বেশি পাইবেন। আমি আপনি বুঝাইতে পারছি? যেমন আমি করুম 6% ধইরা, ঠিক আছে, 6% ধরা, কেউ যদি 4% ধরা করে ওইটাও হইব। ঠিক আছে, কেউ যদি 5% ধরা করে ওইটাও হইব। আমি বুঝতে পারছি? হ্যালো? যত কম ধরবো তত কি নাম্বার না না, বেশি পাবো এমন? যত মনে যত করেন কম না। যেমন ধরেন এখানে 10%, ঠিক আছে, মানে 10 থেকে, হুম হুম, 10-এর এই, যত কাছাকাছি ধরতে পারি, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, যেমন 6% ধরলে পজিটিভ হইব, 7% ধরলে ওই নেগেটিভই থাকে। ঠিক আছে, তো আপনি যদি কেউ 6% ধরে অঙ্কটা করে ওকে, কেউ যদি 5% ধরে করে ওকে, কেউ 4% ধরে করলে ওকে। ঠিক আছে, তবে যত ডিফারেন্সটা কম হবে অত বেটার। আমি বুঝতে পারছি? রেসপন্স করেন। এই রেট কিন্তু জি আপনার, স্যার। এই রেট কিন্তু আপনার দেওয়া থাকবে না। আপনার রেট শুধু এনপিভি বাইর করার যে 10% আছে এটা দেওয়া থাকবো। আর আইআরআর বের করতে বললে আপনার নিজের থেকে একটা রেট ধইরা কি করতে হইব, আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে হইব। আমি বুঝতে পারছি? এখন এই কাজটা আমরা করুন। দেখেন, পিভি আবার লিখি ইয়ার 1, 1, 2, 3, 4, 5। টাকা হুবহু কত হইব, 10,000, 10,450, 11,800, 12,250, 16,700,
50, ঠিক আছে। 6% ধরলাম আমি এখানে, কত? 6%। 6 পাউন্ড ডিসকাউন্ট রেটটাও আপনি এইভাবে বের করতে পারেন। ওই সময় দেবেন 1+0.06, ঠিক আছে। 1+0.06 যা করবেন 1, এখানে 2 দিবেন, 0.6 যা 2 দিবেন, এরকম করে ডিসকাউন্ট রেটটা ক্যালকুলেটর বের করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, যে চার্ট আছে বইয়ের, ওই চার্ট থেকে আপনি নিতে পারেন। ওই চার্টটা আপনি পরীক্ষার হলেও আপনি নিয়ে যেতে পারেন। 0.943, 0.890, 0.840, 0.792, 0.747। এখন এই দুইটা কি করুন, গুণ করে দেবো। আপনারা চেক দিয়ে, আমি বইয়ের থেকে কপি করতেছি। 9430, 9300, 9912, 9702। এইখানে যদি আপনার এই যে পিভিতে যদি আপনার এই যে দশমিক আসে, তখন আপনার রাউন্ড ফিগার ধরে অঙ্কটা করবেন, ঠিক আছে। 12,512, এইগুলো যদি আমি যোগ করি, আমার যোগ ফল হইতেছে এখানে 50,856। এইটা আমার বেরোলো টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, লেস ইনভেস্টমেন্ট। লেস ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কি করুন, বিয়োগ দেবো। আচ্ছা, ইনভেস্টমেন্ট কত ছিল? 50,000। আমার কি হয়েছে, এখানে পজিটিভ মান বেড়ে গেছে গা। কত? 856। এটা কি বেড়েছে? পজিটিভ। এটা আমার কি বেড়েছিল? আগে একটা নেগেটিভ। এটা নেগেটিভ, ঠিক আছে। হ্যাঁ, এতটা ক্লিয়ার হয়েছেন? হুম, আমি নেক্সটে গেলাম, হ্যাঁ। দেন জি এখন স্যার। দেখেন, লোয়ার ডিসকাউন্ট রেট আমার কথা ছিল 6%। লোয়ার ডিসকাউন্ট রেট আসলে কত আমার? 6%। হায়ার ডিসকাউন্ট রেট আসলে কত? 10%। লোয়ার ডিসকাউন্ট রেট আমার এনপিভি আছে লোক কত? 856। হায়ার ডিসকাউন্ট রেট আমার এনপিভি গিয়েছিল, মাইনাস বেড়েছিল, -4648। দেখেন বুঝছেন কিনা তো। দেখেন, অতএব আই আর আর সমান সমান মান বসাই দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা, এখানে যে পার্সেন্টেজ গুলো আছে, দশমিক যদি কনভার্ট করে নেন, লাস্ট আবার 100 দিয়ে গুণ দিতে হইব, ঠিক আছে। আর যদি কোনো কিছু না নেন, তা আপনার সরাসরি বেরাইব, ঠিক আছে। অনেক বইতে দশমিক কনভার্ট করছে, অনেক বইতে করে নাই। তা আমি দশমিক কে কনভার্ট না করে অঙ্কটা করতেছি। দেখেন, 6+856, 800 ভাই, এই 56, চ্যাপ্টার থেকে কি ম্যাথ আসার পসিবিলিটি আছে? 100% আছে। দেখেন, 4648 ইন্টু 10 - 6, সমান সমান 6+856, বিয়োগ যদি দিই আমার এখানে 5,504 ইন্টু 4, সমান সমান 6+, এখানে আমার আসতেছে 0.6229, সমান সমান দুটো যদি আমি যোগ করি, যোগ করে দিতেছে আমার 6.622%। দেখেন বুঝছেন কিনা। বুঝছেন। নেক্সটে যেতে পারি। স্যার একটু।
গেলাম। রিকোয়ারমেন্ট 5, লাস্ট রিকোয়ারমেন্ট, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ঠিক আছে, পিআই সমান সমান পিভি অফ ক্যাশ ইনফ্লো পিভি অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো দেখেন পিভি অফ ক্যাশ ইনফ্লো আমার কথা ছিল, যেটা আমার অঙ্কের মধ্যে উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, 45,352, যেটা অ্যাজুম করে ধরছো এটা না, কিন্তু যেটা আমরা এই এনপিভি দেয়া প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো বের করছি ওই অ্যামাউন্টটা নিতে হইব। ঠিক আছে, আর ইনভেস্টমেন্ট করছি কত, 50,000, সমান সমান আমার বাড়িতে আছে 0.907। দেখেন বুঝছেন কিনা? স্যার এটা পার্সেন্টেজে নিতে হবে পিবি অফ ক্যাশ ইনফ্লোটা কি বলছেন? আচ্ছা, না? পিপি ও ক্যাশ ইনফ্লোটা এই যে এটা নিবেন, এই যে যেটা নাকি কোশ্চেন উল্লেখ আছে না 10%, এটা যে বেড়েছে এটা নিবেন, এটা কিন্তু নিবেন না। ঠিক আছে, যেটা কোশ্চেন উল্লেখ করা আছে ওইখান থেকে নিবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, এই কি জানি বলেন একটু আগে। স্যার প্রবাবিলিটি ইন্ডেক্সের মান পার্সেন্টেজে হবে না? না, পার্সেন্টেজ দেবেন না, এটা যেমন আছে আমরা রেখে দেবেন। এটা কি পার্সেন্টেজে হবে না? না না, আপনারা এই যে চ্যাপ্টারটা বের করেন সবাই একটু। আচ্ছা কম্পিউটার বাজারিং 6, 164 পৃষ্ঠা, ব্যতিক্রম। স্যার করছি। করছেন? 3, না 3 না, 3 না, 4 নাম্বার করে লেখেন। 4, 6, 7, 9, 10, 12, 15। হুম, এই কটা অঙ্ক আপনারা করবেন সেম ক্যাটাগরি, যতটুকু আলোচনা করছে এই কটা অঙ্ক কভার করে আপনার ব্যতিক্রম থেকে। স্যার কত পৃষ্ঠা? ব্যতিক্রমে এই চ্যাপ্টারের 164 পৃষ্ঠা আপনার গাইডের। ঠিক আছে, এই কটা অঙ্ক আপনারা কমপ্লিট করবেন, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের শেষ ক্লাস হয়ে যাব। ঠিক আছে, আর ওই যে রিক্স রিলেটেড আছে একটা অঙ্ক করাই দিলেই আপনার এই চ্যাপ্টার শেষ। আপনার অঙ্কগুলো কিন্তু করেন, হাতে কলমে করেন, দেখলে মনে হবে পারেন, তারপরে ক্যালকুলেশনটা ঝামেলা হইতে পারে। নাম্বারগুলো লিখছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা ওকে, তো এতটুকু যে আলোচনা করলাম, জি কোনো স্যার। কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন। কোশ্চেন থাকলে করেন। স্যার হুম, বলেন। স্যার শোনা যাচ্ছে? কথা শোনা যেতেছে। স্যার আমাদেরকে ফিনান্সিয়াল ডেরিভেটিভস এটা পুরোটা আগে শেষ করে দিলে ভালো হতো, কারণ এটার থেকে ম্যাথ বেশি আসে, আর গুলোতে তেমন ম্যাথ না, এটা তো পুরোটা ম্যাথ। না, ওটা পুরাটা ম্যাথ না।
তারপর ওইখানে আর দুইটা চ্যাপ্টার বাকি আছে, ওই দুই চ্যাপ্টার থেকে দুইটা ম্যাথ অবশ্যই আসবো। ওই দুই চ্যাপ্টার করে দেবো, এখানে আমার 4-5 দিন লাগবে, শেষ করে দেবো, এটা পরীক্ষার আগে শেষ হয়ে যাবো। ঠিক আছে? আর জিআইপি যেগুলো স্যার করা হয়েছে এর ওইগুলো কিন্তু প্র্যাকটিস একটু করতে আগে থাকেন। বলেন। এর আগে শেষ হইলে আমরা হুম। একটু প্র্যাকটিস করতে পারতাম এটা আর কি, কারণ এটা তো পুরাটা ম্যাথ আসবে পরীক্ষায়, এটাতে থিওরি নাই তেমন। কোনটাতে? ডিরাইভেটিভসে? ডিরাইভেটিভসে থিওরি আছে, দেখেন ভালো করে দেখেন। ফিনান্সিয়াল ডেরিভেটিভ। হুম। হ্যাঁ, আচ্ছা, শেষ থিওরি করে তেমন দেব আছে না, না। শেষ করে দেব না, ঠিক আছে? থিওরি আছে টেনশন কিন্তু করেন না। কম, খুবই কম হ্যাঁ আছে। হ্যাঁ, কম। ঠিক আছে, শেষ করে দেব না। তো আজকে যতটুকু আলোচনা করলাম, কোশ্চেন আছে থাকলে বলেন। না স্যার, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তো লিভ নিলাম, হ্যাঁ।